আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। 2 মাসের ব্যবধানে ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহার সফর সেরে আজ দুপুরে দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। বিদ্যুৎ, রেল, সড়ক ও প্রাকৃতিক ক্ষেত্রে 5,400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্গাপুর থেকে কলকাতা, দুর্গাপুর থেকে হলদিয়া, জগদীশপুর থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের প্রকল্পের উদ্বোধন করা হবে। এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলার গ্যাস সরবরাহ করবে পাইপলাইনের মাধ্যমে। এর পাশাপাশি দুর্গাপুরে 2টি রেলের প্রকল্পের উদ্বোধন করবেন শ্রী মোদী। পশ্চিম বর্ধমানের তপসী ও পাণ্ডবেশ্বরকে সংযুক্ত করতে সেতু ভারতম প্রকল্পের অধীনে 380 কোটি টাকারও বেশি ব্যয়ে 2টি রোড ওভারব্রিজের সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভার জন্য নেহেরু স্টেডিয়ামে 2টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, অন্য একটি মঞ্চ জনসভার জন্য। স্টেডিয়াম ও আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। অন্ডাল বিমানবন্দরে নেমে সড়ক পথে দুর্গাপুরে আসবেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরের প্রবেশদ্বার গান্ধী মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত 3 কিলোমিটার রাস্তায় রোড শো করার কথা রয়েছে তার। সফরের আগে এক্স হ্যান্ডেলে বাংলায় লেখা এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল কংগ্রেসের অপশাসনের ফলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাঁদের আশা একমাত্র বিজেপিই পারবে রাজ্যে উন্নয়ন সুনিশ্চিত করতে। দুর্গাপুরের এই জনসভায় সকলকে যোগদানের আহ্বান জানান শ্রী মোদী। ঝাড়গ্রামের বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের বাঁশতলা স্টেশনের কাছে গতকাল গভীর রাত 1:45 নাগাদ ট্রেনের ধাক্কায় 2 শিশুসহ মা হাতির মৃত্যু হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহা জানিয়েছেন, 10টি হাতির একটি দল বাঁশতলার দিক থেকে সিপাহী বাঁধের দিকে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিল। সেই সময় জনশতাব্দী এক্সপ্রেসের সঙ্গে হাতি 3টির ধাক্কা লাগলে দেহগুলি প্রায় 100 মিটার এলাকা জুড়ে ছিটকে পড়ে। রেঞ্জ অফিসার হোয়াটসঅ্যাপ গ্রুপে সতর্কবার্তা পাঠালেও ট্রেন অত্যন্ত দ্রুত গতিতে থাকায় এই দুর্ঘটনা ঘটে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সকালেও 5 থেকে 6টি হাতির মৃতদেহগুলি ঘিরে রেখেছিল। তাদের চোখে জলও দেখতে পাওয়া যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হাতিগুলি সরে গেলে দেহগুলি উদ্ধার করা হয়। এদিকে দুর্ঘটনার কারণে ওই লাইনে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কতদিনের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হবে হলফনামায় তাও উল্লেখ করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভা নিয়ে আজ ফের কলকাতা হাইকোর্টে শুনানি হবে। শুধুমাত্র একটি দলই কেন সেখানে সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্ট এই সভা নিয়ে বেশ কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছেন। পরের বছর কর্মসূচির জন্য বিকল্প জায়গার খোঁজ করতে বলেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী সোমবার 21শে জুলাই ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি পুলিশ দিয়েছে তা আজ আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি জানাতে হবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আপত্তিকর দিকটিও। এদিকে 21শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিল ও সমাবেশে শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। নদিয়ার কল্যাণীতে 2024 সালের ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় আদালত 9 জনকে দোষী সাব্যস্ত করেছে। রানাঘাট পুলিশের সাইবার থানায় ডিজিটাল অ্যারেস্ট করে 1 কোটি টাকা সাইবার প্রতারণার অভিযোগে পুলিশ 4 রাজ্যে অভিযান চালায়। ও বছরই ডিসেম্বর মাসে মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে গ্রেপ্তার করা হয় এক মহিলা সহ 13 জনকে। উদ্ধার হয় মোবাইল, বিভিন্ন নথি এবং 4 লক্ষ নগদ টাকা। সিজ করা হয় 100টি অ্যাকাউন্ট। মামলা শুনানি শেষে দোষী সাব্যস্ত 9 জনের আজ সাজা ঘোষণা করা হবে। কলকাতায় আজ শুরু হচ্ছে জাতীয় ডার্টস চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ কলকাতা সংসদে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে 20শে জুলাই পর্যন্ত। বাংলা সহ 12টি রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। এই প্রতিযোগিতা থেকেই দক্ষিণ কোরিয়ার সিওলে আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল নির্বাচন করা হবে বলে কলকাতা এক সাংবাদিক বৈঠকে ভারতীয় ডার্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রশান্ত সাহা জানিয়েছেন। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচটি আগামীকাল 19শে জুলাইয়ের পরিবর্তে আগামী শনিবার 26শে জুলাই কল্যাণী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ আইএফের পদাধিকারীদের মধ্যে বৈঠকের পর 2 তরফের সহমতের ভিত্তিতে ডার্বি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে বলে আইএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও দীঘা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আজও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ এ পর্যন্তই। এরপর গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।